নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ আলু পাঁপড়ের তরকারি, সম্পূর্ণ নিরামিষ। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে আলু পাঁপড়ের তরকারি সুস্বাদু এবং কম সময়ের মধ্যে বানাই। প্রথমে দেখুন 2 চামচ গোটা জিরা, 2 চামচ ধনিয়া, 1 চামচ গোটা মৌরি, গোটা গরম মশলা, শুকনা লঙ্কা একটি, গোলমরিচ 6টি, তেজপাতা একটি একসঙ্গে পেস্ট করে নেব। এখন দেখুন প্রথমে আমি 2 চামচ তেলের মধ্যে ঝাল পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এটি হচ্ছে লিজ্জত পাঁপড়। পাঁপড় তো অনেক রকমের আছে, ঝাল ছাড়া আছে, ঝাল সহ আছে। তো এটি ঝাল পাঁপড় দিয়ে খুব সুন্দর সুস্বাদু তরকারি বানাবো। প্রথমে এরকম ভাবে হালকা ভেজে নিচ্ছি। আর এই তরকারির মধ্যে আমি হিং দেব না, কারণ এই পাঁপড়ের মধ্যে অলরেডি হিং দেয়া থাকে। তো হিং ছাড়াই আমি তরকারিটি রান্না করব। এটির মধ্যে গোলমরিচ এবং হিং দেয়া থাকে, নুনও দেয়া থাকে এই পাঁপড়ের মধ্যে। তো খুব সুস্বাদু হয়। হিং না দিলেও হিঙের গন্ধটা পাওয়া যায় তরকারিতে এই পাঁপড়গুলি দিলে। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, 3টি পাঁপড়। এখন এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা, 1টি শুকনা লঙ্কা, 1টি তেজপাতা। এবার 5টি সেদ্ধ করা আলু আমি ভেজে নিচ্ছি এটির মধ্যে, এই তেলের মধ্যে, একই ফোড়নের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ। এবার দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা শিলে বাটা মশলা, মৌরি, জিরা, ধনিয়া, তারপর গোটা গরম মশলা, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটি 10 মিনিট খুব ভালো করে কষাবো, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। এটি 10 মিনিট ভালো করে কষানোর পর দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এবার 10 মিনিট ঢাকা দিয়ে জাল করে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে, সেদ্ধ হয়েছে আলু। এবার ভেজে রাখা পাঁপড়গুলি দিয়ে দিচ্ছি অল্প ভেঙে। এখন দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে গ্যাসটি অফ করে দেব। হয়ে গেছে তরকারি, আলু পাঁপড়ের নিরামিষ তরকারি হয়ে গেছে রান্না। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিরামিষ আলু পাঁপড়ের তরকারি। যত ঝোল ছিল সব কমে গেছে দেখুন।